উনি জানেন আমার উম্মত ধনী হয়ে যাবে, এ কথাই ঠিক। যার কারণে বলছেন তোমরা দরিদ্র হয়ে যাবা, এ আশঙ্কা এই ভয় আমি করি না। তবে আমি আশঙ্কা করি বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত আলামান কাবলা মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে যেমন পূর্বের লোকের সামনে তুলে ধরা হয়েছিল। তানাফাসনা ফিহা, তোমরা পৃথিবী উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা যেমনভাবে পূর্বের লোকেরা প্রতিযোগিতায় নেমে গেছিল। তুহলিকুকুম কামা আহলাকাথুম, পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে যেমনভাবে পূর্বের লোককে ধ্বংস করেছে। হাদিস বুখারী মুসলিম। আমি এই ভয় করি। দরিদ্র হয়ে যাওয়া তাতে সমস্যা কি? দরিদ্র হয়ে যাবা, চুলিও হবে না, ফাঁসিও হবে না, সেই ভয় আমি করবই বা কেন? আমি ভয় করছি যে বসে তা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে প্রযুক্তি দেখা হবে উপার্জনের, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকার টাকা, ব্যবসার ব্যবসা, পরিকল্পনার পরিকল্পনা। তোমরা এই প্রযুক্তির পিছনে লেগে যাবা। পূর্বের মানুষও লেগেছিল। এই পৃথিবী, এই প্রযুক্তি তোমাদের ধ্বংস করে দিবে, জাহান্নামে পাঠিয়ে দিবে যেমন পূর্বের লোককে পাঠিয়ে দিয়েছে। এই ভয় আমি করি। হাদিস বুখারী মুসলিম। দরিদ্রের ভয় করব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলেই মানুষ ধনী হয়। সবার বাড়িতে ফকির ভিক্ষা পায় না, সবার বাড়িতে মেহমানের খাওয়া হয় না, সবার বউ খাওয়াতে পারে না। কতদিন বললাম আপনার মেহমান খাওয়ানোর অভ্যাস নেই, আপনার বউ অত রান্না করতে পারে না, মেহমান দেখলে তার মেজাজ গরম হয়। আর যদি দেখে আপনার বংশগত মেহমান তাহলে ক্ষেপে আগুন হবে। যদি তার বংশগত মেহমান থাকে তাহলে একটু শান্ত থাকবে কিছুটা হলেও। কিন্তু যদি দেখে আপনার বাপ ভাই আত্মীয় কেউ গ্রামের এসেছে তাহলে বাজারে খাওয়াই নিয়ে আসো, হোটেলে, বাড়িতে ব্যবস্থা করা সহজ সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলে মানুষ ধনী হয়। ছোটনার খান বাড়ি এক সময় এক যুগে ছিল মেহমানদের থাকা খাওয়ার জায়গা। তো এখন তো সব বাড়িতে মেহমান থাকে না, খায় না। সে আদর্শ হারিয়ে গেছে, সেই গতি হারিয়ে গেছে। আমি বলতে থাকি আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের আদর্শে। মনে পড়ে না কতদিন বললাম আপনার বাপের অভ্যাস ছিল এশার রাতের সময় মসজিদ থেকে বের হলে মসজিদের একটু ডান দিকে বাম দিকে লক্ষ্য করত, দুটা মেহমান বসে আছে। তোমাদের বাড়ি কোথায়? নোয়াখালী। রাতে খাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া হয়নি, চলো আমার সাথে। তো বাড়িতে তো আপনার স্ত্রীকে বলে আসেননি, তো দুইজন মেহমান আছে। আচ্ছা ঠিক আছে, ভালো করেছ, ওদের যদি না হয় তাহলে আমি রান্না করে দিচ্ছি। ভালো কথা। তাহলে আপনার মাও সাথে, আপনার বাপও সাথে মেহমানের। এইবার যদি আপনার মা, আপনার স্ত্রী বলে আপনাকে, হ্যাঁ ওরম না, ইতস্ত বোধ নাই তোমার, তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, কোথায় খানা পানি, এখন কে ঝামেলা করে গেলে করতে যাবে? পরের দিন যদি দেখতে পান ওই যে মেহমান বসে আছে, আর ডাকতে পারবেন না সাহস করে। কালকেই কত ঠেলা খেলাম, আবার আজকে মেহমান নিয়ে যেতে পারবেন না, সাহস হবে না। দুইজন একসাথে না হলে মেহমান নিয়ে যাওয়া যায় না। মন বড় হলে ধনী হওয়া যায়, টাকা দিয়ে ধনী হওয়া যায় না। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন ইরজাবে মা কাসামাত তাকুন আগনান নাস, তোমার ভাগ্যে যেটা আল্লাহ লিখেছে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি বলেছেন
যে ইরজাবে মা কাসাম আল্লাহ তখন আগনান্নাস, আল্লাহ তোমার ভাগ্যে যেটুকু লিখেছে তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। আগের বাক্যে তিনি বললেন টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলে মানুষ ধনী হয়। ওইটা বাক্য কি আর এটা বাক্য কি? কি বিবেচনা করতে পারেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না, তোমরা ভুল পথে উপার্জন করবে এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সতর্ক করে যাচ্ছি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে বেঁচে থাকো, অর্থ সম্পদ থেকে বেঁচে থাকো। শোনো পৃথিবীর মানুষ দুইটা জায়গায় মান সম্মান হারাবে, জমি জায়গা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি চাকরি হারাবে। তার একটা জায়গা হলো সম্পদ টাকা, আর একটা জায়গা হলো নারী। টাকার কারণেই তোমার জেল হবে, হয়েছেও তা আপনি জানেন। টাকার কারণে তার নারীর কারণে তার মান সম্মান হারিয়ে গেছে, চাকরি হারিয়ে গেছে, সমাজচ্যুত হয়েছে, এ কথা আপনি জানেন। এ কথা নতুন নয়। হাদিস বুখারী মুসলিম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে জাতির সামনে সারা পৃথিবীকে কঠোরভাবে সতর্ক সাবধান করে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা অর্থ সম্পদ থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো। অর্থ সম্পদ তোমাকে ধ্বংস করে দিবে, নারী তোমাকে ধ্বংস করে দিবে, তুমি সাবধান থেকো। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ কথার অর্থ এই নয় যে আমাকে অর্থ সম্পদ উপার্জন করতে নিষেধ করা হয়েছে। অর্থ সম্পদ উপার্জন না করলে আপনি জাতির খিদমত করবেন কি দিয়ে? শোনো, কালকে সকালে তাবুক যেতে হবে 600 কিলোমিটার পর। টাকা পয়সা নেই, খুব দুর্দিন। কয়দিন পরে গাছ থেকে খেজুর নামবে মাত্র, সারা বছরের ফল। বছর শেষ, বাড়িতে টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নেই, রৌদ্র প্রচণ্ড, 600 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। 20, 30, 40, 50 কিলোমিটার হতো মানাতো, এত দীর্ঘ পথ যেতে হবে। টাকা পয়সা নেই, প্রচণ্ড রৌদ্র, বাইরে হাঁটা যায় না। বলো কে কি দিতে পারো? ওমর বললেন, ঠিক আছে, হাত ভালো আছে, অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আপনি? আমি আর কি বলবো, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, হয়তো বা ভ্যান ভাড়াও হবে না। কিন্তু যা বলেছেন, এই বাক্য ডিঙ্গিয়ে যাওয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ দাঁড়াতে পারবে না। বাক্য ডিঙ্গানোর কোনো পথ নেই। বাক্য সারা পৃথিবীর মানুষকে ঠেকিয়ে দিয়েছে। আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। উসমান, আচ্ছা ঠিক আছে, যত মানুষ তাবুকে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। যাতায়াত সময়সীমা 3 মাস, মানুষ সংখ্যা 30,000, তার মানে 15,000 মানুষকে 15,000 উট দিব। 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিব। আপনি 500 মানুষের খাওয়ার রেডি করেন আজকে। 500 মানুষের, আপনি চান্দিনা থানার সবচেয়ে ধর্মী মানুষ, 500 মানুষের খাওয়া রেডি করেন, হিমশিম খেয়ে যেতে হবে। উনি বলছেন 15,000 মানুষকে 3 মাস খাওয়াবো। 15,000 মানুষকে এই যাতায়াতের একটা করে উঁট দিব। একটা উঁটের দাম 1 লক্ষ টাকা হলে 15,000 উঁটের দাম কত? তার নাম ধনী, জান্নাত পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। অর্থ সম্পদ উপার্জন করতে হবে না, এ কথা ইসলাম বলে না, এ কথা আল্লাহ বলেননি, এ কথা নবী বলেননি। ঘুমের ঘরেও টাকা উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। টাকা পয়সার হিসাব করতে 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 রাত্রি 12টা বেজে গেছে, 2টা বেজে গেছে, তারপর আপনি হিসাব রেখে ঘুমিয়ে গেছেন, স্বপ্নেও দেখছেন যে আপনি হিসাব করছেন। এরকমই ব্যবসা করতে হবে। টাকা পয়সা উপার্জন করতে হবে অন্যায়, তবে বৈধ পথে, পয়সা যেন আমাকে বিপদে না ফেলে।
এবং ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করতে হবে। তাহলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, আত্মীয় চাচা চাচি এদের উপকার করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, ফকির মিসকিনের উপকার করতে পারবেন, কওমি বেসরকারি খারিজি মাদ্রাসার উপকার করতে পারবেন। আর যদি টাকা না থাকে কিছুই করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আউযু বিকা মিনাল ফাকরে, আমি তোমার কাছে বাঁচতে চাই দারিদ্রতা হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই অলসতা হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই দারিদ্রতা হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই মহাপাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই অলসতা হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ভীরুতা হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই দারিদ্রতা হতে। দারিদ্রতা কি জিনিস? দারিদ্রতায় কিস্তিতে টাকা উঠাতে আমাকে বাধ্য করেছে, দারিদ্রতায় ব্যাংকে লোন নিতে আমাকে বাধ্য করেছে, দারিদ্রতায় আমাকে চুরি করতে বাধ্য করেছে, দারিদ্রতায় আমাকে অবৈধ পয়সা উপার্জনকে বাধ্য করেছে। অতএব আমি তোমার কাছে দারিদ্রতা থেকে বাঁচতে চাই, অর্থ সম্পদ থেকে বাঁচতে চাই, এ কথা আল্লাহ নবী বলেননি। অর্থ সম্পদ থেকে বাঁচতে চাই এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী এইটা বলেছেন যে এমন টাকা দাও, টাকা যেন আমি জনগণকে দিতে পারি দুই হাত বিলিয়ে, দুই হাত খুলে যেন জাতিকে দিতে পারি, যে আসবে তাকে দিতে পারি। আমার জীবনে যেন কোনো ফকির মিসকিন ফিরে না যায়, এইরকম অর্থ সম্পদ তুমি আমার দুই হাত ভর্তি করে টাকা দিয়ে দাও। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুই হাতকে অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করে দেব। আর যদি আমার জন্য কিছু সময় ব্যয় না করো তাহলে আমি তোমার দুই হাতকে দারিদ্রতা দিয়ে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। বরং আল্লাহ রাসূল একথা বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম, তোমার অর্থ সম্পদের জন্য বদদুয়া করো না। অর্থ সম্পদ না থাকাই ভালো, এই কথা বলো না, এ কথা আল্লাহ নবী বলেন। এই শোনো, তোমার ছেলে মেয়েকে নিঃস্ব ছেড়ে যায় না, তোমার ছেলে মেয়ে মানুষের কাছে হাত পাতবে এমনটা যেন হয় না। এই শোনো, পাতা হাতটা রাখবা না, তুমি দেওয়া হাতটা রাখবা। কেন? পাতা হাতটা খারাপ আর দেওয়া হাতটা ভালো। তো থাকলে তো দিবেন, না থাকলে দিবেন, না থাকলে তো নিতে হবে। তাহলে হাত খান কেমন হলো? খারাপ, বুঝাতে পারি না মনে হয়। আর উত্তম ভালো কোনটা? দেওয়াটা। তাহলে সব মিলে আলোচনা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দারিদ্রতার, কখনো অর্থ সম্পদের জন্য বদদুয়া করেননি। অর্থ সম্পদ উপার্জন করতে হবে না এই কথা তিনি বলেননি, তবে বলেছেন অর্থ সম্পদ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাবে, এই কথা বলেছেন। ভুল পথে অর্থ সম্পদ উপার্জন করলে অর্থ সম্পদ আমাকে ভুল পথে নিয়ে যাবে, এ কথাই ঠিক। একদিনে ধনী হতে হবে না, ব্যাংকে টাকা উঠিয়ে ব্যবসা করতে হবে না, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি বাড়ি করতে হবে না, তাহলে জানা যায় হবে না, জানা যায় বাতিল। যেমন আত্মাটা বের হয়ে গেছে তেমন আর পৃথিবীর সাথে যোগাযোগ এখন আপনার নেই। আপনার এখন নাকি জানা যায় হবে না। কেন? ব্যাংকে লোন আছে, যে হুজুর যে পড়িয়ে দিয়েছে ওটা ভিন্ন কথা, হুজুর পড়িয়ে দিয়েছেন সেটা ভিন্ন কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন এটা সত্য কথা। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলিস সাফারা, যে লোকটা সফরে আছে, লম্বা সফর, আশা শাক বাড়া, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিকমতো চিরুনি করেনি, ঠিকমতো গোসল করেনি, বিপদে পড়েছে। অয়ামুদ্দে দায়ী হে, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, গজ্জিয়া বিল হারাম,
তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস মুসলিম। কি বুঝলাম? এর যা অবস্থা, তাতে দোয়া কবুলের তিনটে এর কাছে দিক আছে। এক, মুসাফিরের দোয়া কবুল হয়, এ আবার মুসাফির। দুই, হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, কবুল হবেই, এ লোকটা হাত তুলে আছে। তিন, লোকটা বিপদগ্রস্ত, মাজলুম। আল্লাহর নবী বলছেন মাজলুমের দোয়া কবুল হবে, ওই হিন্দু হলেও। আপনি যদি একটা হিন্দুর জমি দখল করে নেন জোর করে, আরও যদি বলে আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে তার কথা কবুল হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি সব হারিয়ে যাবে। ও জাহান্নামে যাবে পরে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওর দুনিয়াতে কথাটা কবুল হয়ে যাবে। তো মাজলুমের দোয়া কবুল হবেই হবে। এক, হাত তুলে দোয়া কবুল হবেই হবে। দুই, মুসাফির হাত তুলে দোয়া করলে মুসাফিরের দোয়া কবুল হয়। তিন, এতগুলো থাকার পরেও তার দোয়া কবুল হলো না, কেন? হালাল খাদ্য, হারাম খাদ্য, হারাম পানি, হারাম পোশাক, হারাম জীবিকা নির্বাহ। ব্যাংকে চাকরি করে মাসে মাসে টাকা নিয়ে আসছেন, ছেলে মেয়ে বউ খাচ্ছে, আপনি বুঝতে পারেন না, বিপদে পড়বে কে? আমি আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার অনুরোধকে উপেক্ষা করে সফল হওয়া যাবে না, এ কথাই ঠিক। মনে রাখবেন, 90 সাল থেকে মাঠে আছি, আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি। মানুষকে সামনে রেখে আমার জীবনে আমি কোনোদিন কথা বলিনি। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যেও আরও অর্থ সম্পদ আছে যা অস্পষ্ট। চাকরি কি ঠিক? বোঝা যাচ্ছে না। এই জমি কি পৈতৃক সম্পত্তি? বোঝা যাচ্ছে না। এই ব্যবসা কি ঠিক? বোঝা যাচ্ছে না। কি করি? ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালে দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। তাহলে সন্দেহ থেকে বাঁচতে হবে। কারাই ওমান কারাই, একজন রাখালের মতো, ইয়ারা হাওলাল হেমা, যে রাখালটা আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি? আইলে গরু চড়াচ্ছে, ইউসিক, সম্ভাবনা রয়েছে আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। আল্লাহ নবী বলছে, এ রাখাল শোনো, তুমি আইলে গরু চড়াইও না। আইলে গরু চড়ালে কখনো কখনো ধানে মুখ দিতে পারে। এ রাখাল, তুমি যেমন সাবধান, তুমিও সন্দেহযুক্ত উপার্জন করতে সাবধান। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। ব্যবসা হোক, জমি জায়গা হোক, অর্থ সম্পদ হোক, চাকরি বাকরি হোক, সব হারাম। তবে বড় ব্যবসায়, আপনি চট্টগ্রামে স্টিমার এসে থেমেছে, আমি বললাম মাল নামবে, সিগনেচারটা করে দেন। উনি বলছেন সময় পার হয়ে গেছে, কালকে আসেন। অনুরোধ করছি সিগনেচারটা করে দেন, আগামীকাল আস্তে আস্তে আমাকে 50,000 টাকা ডোনেশন দিতে হবে, লস দিতে হবে, জরিমানা দিতে হবে। কথাটা আমার মানেন? বুঝলেন না? তখন আপনি বললেন ঠিক আছে, 50,000 টাকা আপনাকে দিচ্ছি, আপনি করে দেন, সিগনেচার করে দেন, মালটা নামাই। তখনও করে দিল। তখন আপনি হারাম পথে আছেন, এই কথা ঠিক নয়। তখন আপনি মাজলুম। নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে এসিল্যান্ডে আপনাকে টাকা দিতে হচ্ছে, না হলে ও করবে না এটা। তখন আপনি মাজলুম। সব জায়গায় যে আপনি অন্যায় করছেন এই কথা নয়। যেখানে আপনাকে টাকা দিতে হচ্ছে বৈধ পন্থায়, বুঝতে হবে সেটাতে আপনি মাজলুম, তখন সেটা হারাম নয়। এমন ব্যবসা হলেও ঠিক, এমন চাকরি হলেও ঠিক, এমন কর্ম হলেও ঠিক,
যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটাই চূড়ান্ত হারাম। আলা লিকুল্লি মালিকিন হেমা, মনে রেখো প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে। ও হেমাল্লাহ হেমা হারে মহু, আল্লাহর সীমারেখা হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। তার নাম হালাল হারাম। মনে রেখো, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যা সালাহাত সালাহুল জাসাদ কুল্লুহু, যতক্ষণ পর্যন্ত ওই অংশ ভালো আছে পুরা লোকটাই ভালো আছে। মনে রেখো, ওই অংশ যখন খারাপ হয়ে যাবে, লোকটি খারাপ হয়ে যাবে। মনে রেখো ওয়াহিয়াল কালব, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। ভিতরটাই খারাপ তার, সেই জন্য এত কিছু। বাহির যেমন ভেতর তেমন নয়। ওকে দেখতে লাগে ভালো, মহাকালের ফল। মহাকালের ফল ওপর খুব সুন্দর টকটকে ঝকঝকে, ভাঙলে দেখা যাবে বিলায়ের পেশাব পায়খানার মতো। ওকে দেখতে লাগে ভালো, মহাকালের ফল। ভিতর খারাপ, বাহির ভালো। মনে রেখো, পৃথিবীর মানুষ যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। হালাল রুজি বুঝে উপার্জনের আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুল্লাহ বিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। প্রত্যেক যেই শরীর, হাত পা অবৈধভাবে বৃদ্ধি হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট। হারাম উপায়ে যদি ছেলে মেয়ে বড় হয়, ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সেই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বড় হয়। রুজি হালাল নয় যার, সে জাহান্নামে যাবে। এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি আরো বলেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা। নিশ্চয় আল্লাহ মদ হারাম করেছেন, তার মূল্য, তার ব্যবসা হারাম করেছেন। ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা। নিশ্চয় আল্লাহ মরা প্রাণী হারাম করেছেন, তার ব্যবসাও হারাম করেছেন। ওয়া হাররামাল খিনজিরা ওয়া সামানাহু। নিশ্চয় আল্লাহ শুকুর শুর হারাম করেছেন, তার ব্যবসাও হারাম করেছেন। তিনি বলেন, ওয়া হাররামাল আসনাম ও বায়াল আসনামে। পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন। যে পুতুল কাঁকড়া আপনার বাড়িতে আছে, আপনি একটা শিক্ষিত সভ্য পরিবেশের মানুষ, ছেলে মেয়েও ভালো, শিক্ষিত শিক্ষিতা, বেশ দেখবেন শোকেজে কত পুতুল সাজানো আছে, কাঁকড়া সাজানো আছে। পুতুলের ব্যবসা, মূর্তি ছবির ব্যবসা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এর মাধ্যমে উপার্জন পথ পন্থা হারাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত। মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়ালা তাস্তারুহুন্না। মেয়েদের গান বাজনা করে যারা মেয়েরা, তাদের ক্রয় করো না। গান বাজনার মাধ্যম ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না। গান বাজনা মেয়েদের শিখিয়ে দিও না। ওয়া সামানাহুন্না হারাম। এর পথে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। দোকানে পৈতৃক সম্পত্তি বিক্রি করে দোকান চালু করেছেন, টাকাও হালাল, শ্রম আছে, কিন্তু টিভি চালু আছে, ল্যাংটা মেয়ে নাচে সারা দিন, আপনিও দেখছেন, দোকানে যারা বসে আছে তারাও দেখছে, মাঝে মধ্যে চা খাচ্ছে। সব কিছুই হালাল ছিল, এ অংশ এমন হয়ে গেল, সব কিছুই হারাম হয়ে গেল। সন্দেহের অবকাশ নেই, একেবারেই চূড়ান্ত। হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া স্কুল কলেজ চলে না, নির্ধারিত দিনে মেয়ে নাচানো ছাড়া চলে না, গায়িকা দিয়ে নেতাদেরকে সম্মান না করলে নেতৃত্ব চলে না। সারা পৃথিবী গান বাজনার সাথে জড়িয়ে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাফু রৌশাউকুম বিল মুগান্নিয়াত, গায়িকা দিয়ে তোমাদের নেতাদের সম্মান করা হবে। শোনো, একশুফুল্লাহ আলাইহিম আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়ায়াজলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে শুকুর, এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, এদের করে দিবে বানর। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কেন? গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে এই জন্য, গান বাজনা বাদ্যযন্ত্র নারীদের শিখিয়ে দিচ্ছে এই জন্য। যত মাধ্যম আছে যাতে গান বাজনা হয়, সেটা ক্রয় করা হারাম, সেটা বিক্রি করা হারাম, সার শিক্ষা মাধ্যম হারাম, তার উপার্জন হারাম। এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হারামের পৃথিবীতে সবচেয়ে বড় পথ হলো সুদ। যত পথ আছে মানুষের জীবনে পয়সাই, তার সবচেয়ে বড় পথ হলো সুদ। সুদ দিয়ে মানুষকে বেশি হারামের সাথে রুজির ব্যাপারে জড়ানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, চিরদিনের জন্য ক্রয় বিক্রয় বৈধ, চিরদিনের জন্য সুদ হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফা মুযাফা, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ পুরুষ নারী, তোমরা ডবল হারে, দ্বিগুণ হারে, তিনগুণ হারে সুদ খায় না, সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় আল্লাহ তাআলা সুদের পয়সাকে সংকুচিত করেন, দানের পয়সাকে বাড়িয়ে দেন। মানুষ সুদ খেলে ভিক্ষুক হবেই হবে, আজ হোক আর কাল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা ওয়াইন কাসরাত, সুদ যদিও বেশি টাকা পয়সা করে দেয়, সুদ যদিও টাকা পয়সাকে বেশি করে দেয়, তাসিরু আকিবাতাহুল কাল্লা, তার শেষ পরিণতি ভিক্ষুক, তার শেষ পরিণাম ভিক্ষে যাওয়া। সুদের সাথে জড়িত আছে যারা, তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। সে অর্থ সম্পদ না আপনার থাকবে না, না হয় আপনার ছেলের থাকবে না, না হয় আপনার নাতির থাকবে না। দেশে কয়েকজন মানুষ ধনী থাকবে, বাকিগুলি নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর কয়েকটা দেশ ধনী থাকবে, বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে সুদের কারণে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপটাকে জেনার সাথে সম্পৃক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরক সবচেয়ে বড় পাপ, তবে জেনার সাথে সম্পৃক্ত করেননি। মাকে গালি দেওয়া পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, তবে এই পাপকে জেনার সাথে সম্পৃক্ত করেননি। তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। কুমিল্লা জেলায় 20-30 বছর থেকে মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে সেই মাত্র জানে ঘটনা কি। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, এরপরও তার জেনার সাথে উল্লেখ করা হয়নি শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসার হায়ন করজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাগুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন, আমি তার অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন রক্তের নদীতে ফেলে, বারবার নদী থেকে ওঠার চেষ্টা করলে তার মুখের উপরে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খায় সেও অভিশাপ, যে সুদ দেয় সেও তার উপরেও অভিশাপ, যে ব্যক্তি সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যারা সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। হম সাওয়া, সবাই তারা সমান। সুদ মহাপাপ। সুদই মানুষের হারাম উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম। প্রতারণাও হারাম, যেটা স্পষ্ট বোঝা যায় না সেটার নাম প্রতারণা। চিরদিনের জন্য প্রতারণা হারাম, চিরদিনের জন্য প্রতারণা হারাম, চিরদিনের জন্য প্রতারণা হারাম। আপনি এই পুকুরে বড় বড় মাছ ছেড়েছেন, এক একটা মাছের ওজন
30 কেজি 40 কেজি ঘোষণা দিয়েছেন 100 টাকা দিয়ে টিকিট কিনে সারাদিন ছিপ নিয়ে মাছ মারতে পারে। সারাদিন বসে থাকলো, 100 টাকা নিয়ে নিল, কিছুই পেল না, তার নাম প্রতারণা। কয়েকটা মাছ লেগে গেল 100 টাকা দিয়ে, তার নাম প্রতারণা। প্রতারণা চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষের দিকে এসে আপনাদের কাছে জোরালো অনুরোধ জানিয়ে বলছি যে বৈধ উপার্জনের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করুন। হারাম উপার্জন থেকে জীবন বাজি রেখে বেঁচে থাকার চেষ্টা করুন। টাকা পয়সা বেশি উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। ব্যবসা বাণিজ্য ঘুমের ঘরেও করতে হবে, এই কথাই ঠিক। ঘুমের ঘরে মানে আব্দুর রাজাক সাহেব, ঘুমের ঘরে ব্যবসা করা যায়? মানে ঘুমেও ব্যবসার স্বপ্ন দেখে, তার নাম ঘুমের ঘরে। তার মানে সব সময় চিন্তায় থাকেন অর্থ উপার্জনের, তবে তা বৈধ। কেননা অর্থ উপার্জন না করলে কারোর উপকার করতে পারবেন না। ফকিরে ভিক্ষা চাচ্ছে, পকেটে টাকা নেই, আপনি উপকার করেন তো দেখি তা? আপনি সব সময় বলবেন মাফ করো, তো কি করলেন জীবনে? একটা ফকির 2টা টাকা চাইলো, দিতে পারা গেল না, তো কি করবেন জীবনে? মসজিদ নির্মাণে 2টা টাকা দেওয়া গেল না, তো কি করবেন জীবনটাকে? কি করলেন উপকার? আব্দুর রাজাক সাহেব 2013 সালের 24 আগস্ট থেকে বলে আসছেন, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়বো ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। সেটাই জামিয়া সালাফিয়া আরও এদেশের অন্য অন্য স্থানে ইনশাল্লাহ সময় সাপেক্ষে। আমি নিঃস্ব ফকির মানুষ, আমার হাতে 1 টাকা নেই। আমি যখন যে প্রতিষ্ঠানে দাঁড়িয়েছি তখন আমি বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে, গড়বেই গড়বে। কেন? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি খাওয়া খরচ দিয়ে দিই, আমি কাজে সফল হবই ইনশাল্লাহ, এটা আমার সাহস, অন্য কোনো আমার সাহস নেই। আমি আপনাদের টাকা পয়সা নিয়ে নিজে কিছু করি না কোনো সময়। আমি একজন নিঃস্ব মানুষ, ফকির মানুষ। জামিয়া সালাফের জন্য মানুষের দরজায় ঘুরি। আপনি জামিয়া সালাফিকে 10 টাকা দিয়ে এই দীর্ঘ সময় ধরে কোনোদিন উপকার করতে পারলেন না, তা আপনি কি উপার্জন করেন? আমি বলেছি কুকুরকে পানি পান করে যদি পতিতালয়ের মেয়ে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে মানুষ জান্নাত পাবে ইনশাল্লাহ। পতিতালয়ের মহিলাকে যদি মানুষ কুকুরকে পানি পান করিয়ে পতিতালয়ের মহিলা যদি জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফের মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে আমি জান্নাত পাবো ইনশাল্লাহ। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হলো দান। এবাদতের জগতে এত শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর এবাদত পৃথিবীতে নেই। ব্যতিক্রম এবাদত বিচারের মাঠেও দলিল হিসেবে আপনার সামনে আসবে। দান করেছেন আপনি, কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে, এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দান করলেন আপনি, পাপ মিটে গেল, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দান করলেন আপনি, আল্লাহর রাগ মিটে গেল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10 টাকা দান করতে পারলেন না, তো জীবনে কি উপার্জন করলেন? যদি বেশি পয়সা উপার্জন না করেন, কোথাও কারোর সহযোগিতা করতে পারবেন না, জামিয়া সালাফের কোনো সহযোগিতা করতে পারবেন না। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে এখন 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। তার 200 জন এতিম, 500 জন অসহায়। জামিয়া সালাফের অধীনে 167 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 20 লক্ষ। জামিয়া সালাফের অধীনে রয়েছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যে পত্রিকা আপনাকে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। আজকেও বলছি, নিজের কাছে 20 টাকা না থাকলে কারোর কাছে 20 টাকা নিয়ে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এইটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা। আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ মাসিক আল ইতেসাম পত্রিকা।
ঠিক আমার জীবনে সবচেয়ে বড় ত্যাগ যেমন জামিয়া সালাফিয়া, তেমনিভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 10 জন মুফতি দেশের বড় বড় আলেম রয়েছে, ফতোয়া বিভাগে পাশ হয় ফতোয়া, তখন মাসিক আল ইতেশাম পত্রিকায় আসে। জামিয়া সালাফের অধীনে রয়েছে অনলাইন আল ইতেশাম টিভি, আপনি বাড়িতে বসে বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্ন উত্তর দেখতে পাবেন। জামিয়া সালাফের অধীনে রয়েছে ফ্রি অক্সিজেন বিতরণ। জামিয়া সালাফের অধীনে রয়েছে বায়তুল হাম জামে মসজিদ নির্মাণ পরিকল্পনা। জামিয়া সালাফের অধীনে একাধিক পরিকল্পনা রয়েছে, সময় সাপেক্ষে আপনাকে সেগুলির সাথে সম্পৃক্ত হতে হবে। যদি পয়সা উপার্জন না করেন তাহলে কি করবেন? জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদ তৈরি হবে, যেখানে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ, যার জন্য 200 শতক জমি বরাদ্দ করা আছে। 200 শতক। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করবে বলে আমরা আশাবাদী। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 20 থেকে 25 বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা দেখতে পাচ্ছি। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর 90% জমির উপরে মসজিদ বায়তুল হাম জামে মসজিদ, যার একতলায় 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, এইগুলি বলে আপনাকে উৎসাহিত করতে চাচ্ছি, এসব জায়গায় দানের হাত প্রশস্ত করতে হবে। পয়সা উপার্জন করতে পারলেন না তো দান করবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন, না পারে যদি সবাকে দান করতে হবে, মানে টাকা না থাকলে কি করবে? তখন বলছেন মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে সারাদিনে যা উপার্জন করেছে সেটা খাবে আর দান করবে। আচ্ছা আচ্ছা, যদি সেটাও না পারে তাহলে অসহায় মানুষের উপকার করবে। সেটাও যদি না পারে তাহলে ইমসিকুনা সাহানি সাররে, নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, ফায়লাউ সাদকা, এটাই হবে তার দান। হাদিস বুখারী মুসলিম। সবাকে যখন দানের কথা বললেন তখন সাহাবী বললেন যে টাকা পয়সা না থাকলে কি করবে? মানুষের বাড়িতে কাজ করবে। বোঝা যাচ্ছে দিন মজুরকেও দান করতে হবে, তার মানে পয়সা উপার্জন করতে হবে, কম থেকে কম, বেশি থেকে বেশি। পয়সা উপার্জন করেই নিজের উপকার করতে হবে, অসহায় পুরুষ নারীর ভিক্ষুকের উপকার করতে হবে, জাতির উপকার করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজির জোরালো উপার্জনের প্রতি উৎসাহিত করে হারাম রুজি থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়ে, বিশেষভাবে সুদের মতো হারাম রুজি থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা সংগ্রহ করে ক্রয় করে, আজকেও কেউ যাবেন না খালি, দেখবেন বাইরে একটা পত্রিকা পাওয়া যায় কিনা। আমি আবদুল্লাহর বই কিনতে নিষেধ করিনি, আবদুল্লাহর বই কিনেন, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা, মিন্নাতুল বারি কিনেন, ব্যতিক্রম বই রুজি রিজিক আপনি ক্রয় করেন। আমি খাকসার সলাতের ওপরে যে বইটা আছে একটা ব্যতিক্রম বই, সেটাও সংগ্রহ করেন, আরও করেন। তা আমি বলছি না, কিন্তু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি মাসিক আল ইতেশাম পত্রিকা ছেড়ে যাবেন না। এতে আমার কোনো লাভ নাই, এতে জাতির লাভ। আপনি যদি দুয়ার বইটা কেনেন তাহলে আমার ব্যক্তিগত কিছু উপকার হবে, আপনি দোয়া শিখতে পারবেন, কিন্তু মাসিক আল ইতেশাম পত্রিকা ক্রয় করে আমার কিছু উপকার হবে না। তবে এটা আমার জীবন বাজি রেখে ত্যাগ, আমি জাতির জন্য জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম রেখে যেতে চাই। এই দেশের মাটিতে বাংলা ভাষায় উন্নত মানের ব্যতিক্রম পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। নিজে নেন, ভাই বোনকে নিতে বলেন, জাতিকে নিতে বলেন, আত্মীয় স্বজনকে নিতে বলেন, দেশবাসীকে নিতে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি উপার্জনের তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। জামিয়া সালাফের পক্ষ থেকে যা কিছু দিনের খিদমত হিসেবে বের হচ্ছে সেগুলি সংগ্রহ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের হালাল রুজি উপার্জনের তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। এই মসজিদ অন্তর্গত, এই গ্রাম অন্তর্গত